আমাদের দেশের জামাত ইসলামের লোকেরা অনেক উদার, আলহামদুলিল্লাহ। তারা যে উদারতা আওয়ামী লীগের প্রতি বা দেশবাসীর প্রতি দেখিয়েছেন, এটা মহানুভবতা। তারা তো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। তারা তো ইচ্ছা করলে আপনাদের এলাকায় 90% লোক জামাত ইসলাম করেন। কাউ কোন আওয়ামী লীগের বাড়িতে হামলা করেছেন, দল থেকে নির্দেশ দেওয়া আছে? এরকম প্রতিহিংসা তো রাজনীতি জামাত ইসলাম করে না, আমার বিশ্বাস। অতএব ভাই, আমরা বুঝি, শিখি কোন দলটা সঠিক, কোন দল ঐক্যের পথে চলছে, ইসলামের জন্য কাজ করছে। কিয়ামত পর্যন্ত জামাত ইসলামের ক্ষমতায় আসার দরকার নাই। জামাত ইসলাম ক্ষমতার লালস্তি নয়, তবে তারা যে প্রচেষ্টা করে যাচ্ছে, আল্লাহ যেন তাদের চেষ্টাকে কবুল করে। কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা না আসতে পারলে কোন আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে না, যে ক্ষমতা আমাকে যেতে হবে, ক্ষমতা যেতে হবে। এই চিন্তাই যদি জামাতে থাকতো, তাহলে তাড়াতাড়ি ভোট চাইতো বিএনপির মতো। কিন্তু জামাতের আমির একই কথা বলছে, মানে ডক্টর ইউনূস সাহেব আসছেন, থাকেন, দেশটা যতদিন চালাতে লাগে, ভালো করতে লাগে, গোছাতে লাগে, চলেন। উনি কোনো সময় মুখ দিয়ে কখনো কোনো আন্দোলনের কথা, কোনো ভোটের কথা বলছেন। তার মানে জনগণের খেদমত যার প্রকৃত উদ্দেশ্য, সেই প্রকৃত কামিয়াব। জনগণের পাশে দাঁড়ান, খেদমত করেন, ইসলামের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, এগুলো বলতে পারে বড় কিছু। দেশের ক্ষমতা নিয়েই সবকিছু করতে হবে তা না, ক্ষমতার বাইরে থেকেও অনেক কিছু করা যায়। তাহলে দেখেন, ইসলামের যারা বিভ্রান্ত দল, এদের আকীদাই এটা যে আমরা ঐক্য হব না, আমরা জামাত ইসলামের সাথে ঐক্য হব না, হেফাজতের সাথে হব না। এই যে যারা ঐক্য হতে চায় না, তারা সেম খারিজিদের। আর যারা ঐক্য হতে চায়, মানুষের দুয়ারে দুয়ারে, বাড়ি বাড়ি, দলে দলের কাছে যায় যে আমরা ঐক্য হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করি, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র করি, এই বাসনা নিয়ে, কামনা নিয়ে যারা বিভিন্ন দলের সাথে মিছিল মিটিং করছে, মত বিনিময় করছে, তারাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা ঐক্য হতে আসছে না, বলছে মওদুদির আকীদা খারাপ, জামাত ইসলাম আকীদা খারাপ, হেফাজতের আকীদা খারাপ, অমক তমক বলে বিচ্ছিন্ন করাচ্ছে, এরা খারিজি। এরা খারিজিদের মধ্যে বিভ্রান্ত। এরা মুসলিম সমাজের কখনো ঐক্য চায় না। এই যে যারা ঐক্যবদ্ধ হতে চাচ্ছে না, তারা অবশ্যই বিভ্রান্ত। আর যারা ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, তারাই প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা বিভ্রান্তদেরকে কাছে টেনে নিতেন। আর আমাদের যুগে খালি এক্সক্লুসিভ বের করে দাও, জামাতের আকীদা খারাপ, মওদুদের আকীদা খারাপ, ওদের সাথে ঐক্য হওয়া যাবে না। জামাত যেখানে লেগেছে সেটাই ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশে ইসলাম ধ্বংসের জন্য জামাত ইসলামই যথেষ্ট। সাইদি জামাত ইসলাম করেছে, সাইদি ধ্বংস হয়েছে। জামাত ইসলাম আলিয়া মাদ্রাসায় ঢুকেছে, আলিয়া ধ্বংস হয়ে গেছে। বিরাট বিরাট ফতোয়া। এই যে উগ্রতামূলক কথা বর্তমানে ছড়াচ্ছে, এরা সবাই খারিজির বংশোদ্ভূত, সবাই খারিজিদের ঔরজ্জার সন্তান। বিপরীতে যাদেরকে এরা বলছে, ডাক্তার শফিকুর রহমানকে দেখেন, ঐক্যের জন্য হেফাজতের কাছে যাচ্ছে, চরমনের কাছে যাচ্ছে, বিভিন্ন লোকদের কাছে, বিভিন্ন সংগঠনের কাছে, ঐক্যের জন্য মানুষের কাছে যাচ্ছে। কওমি আলেমদেরকে ডেকে বলছে, আপনারা আমাকে যত নিচে নামাবেন, আমি তত নিচে নামতে রাজি, আল্লাহর দিনের জন্য। তাও আল্লাহর দিনটা বসে হোক। তার মুখের কথা কি? অতএব এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, জামাতে ইসলাম আহলে সুন্নাত জামাতের নীতির উপরে আছে ইনশাআল্লাহ। আর যারা ঐক্য হচ্ছে না, এই এহেন পরিস্থিতিতে এখন ঐক্যবদ্ধ হচ্ছে না মুসলমান, আমরা মনে করি তারা খারিজিদের, তারা ঔরসে, তারা জন্মানো, এই হিংস্র হতে পারে এরা, এই জন্য তারা এখনো ঐক্য হচ্ছে না। অতএব এই পরিস্থিতি এখনো যদি মুসলমান, বাংলার জমিনে মুসলমান ঐক্যবদ্ধ না হয়, তাহলে এদের পতন আছে। আর এদের আর কোনো দল, ওদের কোনো দলে যোগ দিয়ে আমাদের জন্য জায়েজ হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যখন কৃপণতার অনুষ্ঠিত হবে, মানুষেরা দুনিয়াকে দিনের চাইতে বেশি প্রাধান্য দিবে, আর প্রত্যেক দল মত সংগঠনের লোকেরা নিজের দল মত সংগঠনে আত্মপ্রচারী হয়ে থাকবে, সব দল মতবাদ তখন তুমি ত্যাগ করবে। তোমরা কি আল্লাহর কোরআনে আয়াত পড়ো না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। ঈমানদারেরা, যখন দেখবে যে মানুষের আর ঐক্য হচ্ছে না, নিজ নিজ দল মতের উপরেই রয়ে গেছে, কেউ কারো সাথে ঐক্য হচ্ছে না, কেউ কারো মতামতকে প্রাধান্য দিচ্ছে না, সবাই উগ্রতার পথে যাচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, তখন তুমি কোনো দলে আর থাকবে না। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেছেন, তখন তোমার দায়িত্ব শুধু নিজেকে নিয়ে ভাবো, কোনো দল মতবাদ সংগঠনের সাথে আপনি দল করবে না। আর ওরা যে গোমরাহ হয়েছে, তুমি হেদায়েতের উপরে থাকলে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব বাংলার জমিনের আলেম ওলামা বা ইসলামিক দল সংগঠন, এরা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে এদের কোনো দলে যোগদান করা আর জায়েজ হবে না, আল্লাহর এই কালামের মানে উপরে ভিত্তি করে বলা যায়। অতএব যারা ঐক্য হতে চায়, ঐক্যের কান্ডারি, ঐক্যের ভিখারি, ঐক্যের দুয়ারে দুয়ারে ঘুরে ঐক্য করার জন্য, এদের সাথে আপনাদের থাকতে হবে। সে দল কোনটা আমি বলবো না, আপনারা খুঁজে দেখবেন যে এই পরিস্থিতিতে ঐক্যের জন্য
কারা ঐক্যের মানে ঝুলি নিয়ে ঐক্য ভিক্ষার জন্য মানুষের দুয়ারে দলের দুয়ারে দুয়ারে যাচ্ছে, কারা দেখেন। যে দলটা যাচ্ছে সেই দলের সাথে থাকবে। আজ যারা ঐক্য হতে চাচ্ছে না, ওই উগ্রতা খারিজি, ওদেরকে ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। হাজিরিন, বলে মওদুদের আকীদা খারাপ আর দেওবন্দিদের আকীদা খুব ভালো, তাই না? আলিয়া মাদ্রাসার হুজুরদের আকীদা খারাপ আর কওমি মাদ্রাসার আকীদা হুজুরদের আকীদা খুব ভালো। লেখাপড়া করতে হবে, লেখাপড়া। মানুষের দু একটা মতভেদ বা মতপার্থক্য থাকতেই পারে, সাহাবীদের জামানাও ছিল। ইমাম মালিকের উদ্ধৃতি টানা যায়। ইমাম মালিক বলেছেন যে পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম আল্লাহ রাসূল, তার সকল কথাই নির্দ্বিধায় মেনে নিতে হবে, আর রাসূল ছাড়া কারো কথা নির্দ্বিধায় মেনে নেওয়া যায় না। আমরা আলেম, আমাদের কিছু কথা গৃহীত হয়, কিছু প্রত্যাখ্যাত হয়। আমি ইমাম মালিক, আমারও সব কথা গৃহীত হবে না, আমার কিছু কথা গ্রান্টেড হবে, কিছু কথা বাতিল করে দিতে হবে। আমি রাসূল না। পৃথিবীতে সব মানুষ এরকম। মওদুদির যে সকল কথাই নিতে হবে এরকম কোনো কথা না। মওদুদির যে সকল আকীদায় আমাকে নিতে হবে এরকম কোনো কথা না। অতএব পৃথিবীর সব মানুষেরই কিছু এরকম থাকে। ইমাম আবু হানিফার সব কথাই যে হাদিসের অনুযায়ী আছে তা নয়, তার বিভিন্ন কথা কিয়াসে আছে। এই জন্য শায়েখ আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি, উনি বলেছেন যে ইমামে আজম আবু হানিফা উনি আহলুর রায়, মানে উনি হাদিস কোরআন জানেন না, নিজের মত থেকে একটা রায় দেয়, ফতোয়া। অতএব উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত না, উনি জাহান্নামী 10 ফেরকার 1 ফেরকা মুরজিয়াদের অন্তর্ভুক্ত। অতএব আব্দুল কাদের জিলানীর মতে আবু হানিফা জাহান্নামী। এখন এটা নিয়ে আমি হইচই করবো আমি। আব্দুল কাদের জিলানী তার বুনিয়াতুত তালিবিন গ্রন্থে আবু হানিফাকে জাহান্নামী বলেছে। যে আবু হানিফা জাহান্নামী 10 ফেরকার একটা হচ্ছে মুরজিয়া মতের অনুসারী আবু হানিফা। অতএব মুরজিয়ারা জাহান্নামী আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত শুধু জান্নাতি। তাই এখন আব্দুল কাদের জিলানীর এই কথা নিয়ে আমি হইচই করবো যে আব্দুল কাদের জিলানী বলেছেন আবু হানিফা মুরজিয়া, আবু হানিফা জাহান্নামী ফেরকা, উনি আহলুর রায়, এটা নিয়ে মিছিল গোগোই মারবো না? আমি অন্যান্য আলেমের মতামত বলে বিশ্লেষণ করবো যে আবু হানিফার প্রতি আসলে অন্যান্য আলেমদের আর কেমন সুচিন্তিত মতামত আছে। আবু হানিফার সমালোচনা করেছেন ইমাম বুখারী, তাকে মুশরিক করেছেন আবু হানিফা। এখন ইমাম বুখারী আবু হানিফাকে মুশরিক বলেছেন, আমি হইচই করবো। ইমাম বুখারী আবু হানিফাকে মুশরিক বললেন, আমি দেখবো না যে ইমাম বুখারী কোন ভিত্তিতে বললেন, কার রেফারেন্সে কথাটি বললেন, যাদের রেফারেন্সে বলেছেন তাদের আমল আকীদা কেমন, সেই লোকগুলো কেমন যারা আবু হানিফাকে মুশরিক বলেছে। কেমন দিনদার পরহেজগার লোক আবু হানিফাকে মুশরিক বলতে পারে? আমি ইমাম বুখারীর কথা নিয়ে হইচই করবো না আমি তাহকিক করবো যে সনদটা সঠিক কিনা, কোন সনদ ইমাম বুখারী আবু হানিফাকে মুশরিক বললেন। এই সনদটা বা যারা বলেছেন এই কথাটা, যাদের মাধ্যমে ইমাম বুখারীর কাছে এসেছে আর ইমাম বুখারী মতামতটা দিয়েছেন, তাদের আকীদা কেমন, তারা দিনদার কিনা, তাদের স্বভাব চরিত্র কেমন, এগুলো আমি দেখবো না? আমি লাফালাফি করব ইমাম বুখারী বলেছেন আবু হানিফা মুশরিক, আমি হইচই করব, মিছিল করব? মুসলমান তাহকিক করতে হবে, গবেষণা করতে হবে। শায়েখ নাসিরউদ্দিন আলবানী, ইমামুল হারামাইন, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, খতিবে বাগদাদ, তারপরে ইমাম আহমদ হাম্বল, ইসলাম আব্দুল্লাহ বিন আহমদ, সবাই আবু হানিফার দুর্নাম করেছেন। আবু হানিফা হাদিস কম জানতেন, উনি দুর্বল রাবী ছিলেন। আমি হইচই করব, আমি গবেষণা করব, তাহকিক করব। অতএব হাজিরিন, মওদুদির দু একটা কথা তার কিতাবে ভুল আছে, এটা আমরা স্বীকার করি। আমি যতটুকু পড়েছি মওদুদির ভুলগুলো ঐতিহাসিক। এখন আলী আর মুয়াবিয়ার যুদ্ধ হয়েছে, আর এই মুয়াবিয়াকে নিয়েই মওদুদির সমালোচনা। একদল ঐতিহাসিক আলীর পক্ষ টেনে লেগেছেন, আরেক দল ঐতিহাসিক মুয়াবিয়ার পক্ষ টেনে লেগেছেন। এই মুয়াবিয়ার বিপক্ষে যে ঐতিহাসিক গুলো লিখেছেন, কিছু রিওয়ায়াত মওদুদি তার এক কিতাবে সংকলন করেছেন আর বলেছেন যে হযরতে আলী পর্যন্ত খেলাফত ছিল, আর মুয়াবিয়া এসে মুলকিয়াত করলো, মানে মুয়াবিয়া রাজতন্ত্র তৈরি করলো। মুয়াবিয়া তার সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে গেল, অতএব খেলাফত উল্টিয়ে রাজতন্ত্র হয়ে গেল। এই কথাই তো মওদুদির প্রতীক। এই কথাটা ঐতিহাসিকরা বলেছেন, মওদুদি রেফারেন্স টেনেছেন। এখন কথা হলো, মওদুদি আসলে কি সাহাবী বিদ্বেষী? যদি মওদুদি সাহাবী বিদ্বেষী হয় তাহলে কোন প্রকারের বিদ্বেষী? খারিজিদের মতো আপামর সকল সাহাবী বিদ্বেষী, নাকি শিয়াদের মতো শিয়ারা শুধু আলীর প্রতি বিশ্বাসী, আর আবু বকর, ওমর, ওসমান যারা খেলাফতে এসেছে ওরা অবৈধ খলিফারা সবাই কাফের শিয়াদের মতো? একমাত্র আলী এবং আলীর পন্থের লোকেরা মানে হক্কানি। তাহলে মওদুদি কেমন? শিয়াদের মতো শুধু আলীর পক্ষাবলম্বন করেছে, অন্যান্য সাহাবীদের বিদ্বেষী, না খারিজিদের মতো সকল সাহাবী বিদ্বেষী? আমরা দেখতে পাই এটা একটা বিচ্ছিন্ন ঐতিহাসিক রিওয়ায়াত, এটা মওদুদির ভুল হয়েছে। কেননা সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে,
তারা যা কিছু ভুলভ্রান্তি করেছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তাদের সবাইকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। কোরআনের অগণিত আয়াত আছে, অগণিত সহিহ হাদিস আছে। অতএব মুআবিয়ার সমালোচনা করা মানে মওদুদী রাহিমাহুল্লাহ ঠিক হয় না, এটা আমরা বিশ্বাস করি। তার মোটেও ঠিক হয় না মুআবিয়ার সমালোচনা করা, কিন্তু যেহেতু করে ফেলেছেন এখন তাকে বাঁচানোর পথ কি? বাঁচানোর পথ হলো ইমাম যাহাবী যেটা বলেছেন, একজন আলেম তাকে মাপার মাপকাঠি হলো তার ভালো এবং মন্দ দুইটা জিনিস দেখতে হবে। তার ভালোর মাত্রা যদি বেশি হয়, খারাপের মাত্রায় যদি কম হয়, তাহলে ওই আলেমের সততা, দিনদারি, পরহেজগার এগুলো দেখতে হবে। ওই ইমামের যদি সততা, দিনদার, পরহেজগারি থাকে, তাহলে ও যে খারাপ কিছু করেছে এইটার জন্য তাকে বয়কট করা বা তাকে অ্যাভয়েড করা বা তাকে বিচ্ছিন্ন করে দেয়া এটা আমাদের উচিত নয়। তবে তিনি যে বেদাত করেছেন বা সীমালঙ্ঘন করেছেন বা খারাপ কিছু করেছেন ওইটা বয়কট করতে হবে। আর কি করতে হবে? যেটা আল্লাহ আমাদের কোরআনে শিক্ষা দিয়েছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ যেটা সূরা হাশরে শিক্ষা দিয়েছেন, আমরা যারা পরবর্তী যুগের মুসলমান, আমাদের পূর্ববর্তী যুগের মুসলমান আলেম ওলামা, ওদের দ্বারাই তো আমরা দ্বীন পেয়েছি, ওদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি। ওরা যদি ইসলাম কবুল না করতেন আমরা করতাম না। আমাদের বাপদাদা যদি হিন্দু হতো আমরা হিন্দু হতাম, তাহলে বাপদাদাকে দোষারোপ করা যাবে না, আলেম পূর্ববর্তী আলেম ওলামাকে দোষারোপ করা যাবে না। ওরা একটু ভুল ত্রুটি করতেই পারে, ওদের ক্ষেত্রে আমাদের কি কাজ কি? আল্লাহ আমাদের ক্ষমা করো, আর আমাদের পূর্বের যে মুসলমান গুলো, ইমাম আলেম গুলো, ওদের অপরাধ ক্ষমা করো। আর কি করো? ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, কোন ঈমানদারের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা রেখো না। এটা আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে কোন ঈমানদারের ব্যাপারে আপনি আমাদের অন্তরে হিংসা রাখবেন না। অতএব ইমাম আলেমদের যারা হিংসা বিদ্বেষ করে চলে তারা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। এই জন্য হাজরিন, মওদুদী কিছু ভুল করেছেন, এরকম দেওবন্দি আলেমদের কিতাবে অগণিত ভুল আছে। দেওবন্দি আলেমদের আলাদা কিতাবই আছে। তাবলীগ জামাত ও দেওবন্দিগণ একটা কিতাব শুধু আপনারা পড়েন, দেখেন দেওবন্দি আলেমদের কত মূল্যায়ন আছে। দেওবন্দি আলেমদের অনেকের আকীদা ছিল ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সব জায়গায় বিরাজমান, মানে আল্লাহ গাছপালা, পুকুর, পুষ্করিণী সব জায়গায় আল্লাহ আছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন তিনি আরশ আজিমের উপরে সমাসীন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দেওবন্দি অনেক আলেম, একজন আলেমের নাম বলি আল্লামা তাকি উসমানী, যিনি বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমি তাকে আলেম বলে বিশ্বাস করি, যার ছাত্র হওয়ার যোগ্য আমাদের নাই। তিনি তার ইসলাহি খুতুবাতের ৫ম খণ্ডের ৩৭ থেকে ৪০ পৃষ্ঠায় একটা কথা উল্লেখ করেছেন। সেটা কি? হজের মৌসুমে সাইদ আহমদ রেফাই নামের এক বুজুর্গ নবীর কবরের সামনে গিয়ে কয়েকটা কবিতার লাইন পাঠ করার পরে বলে, হে নবী, আপনি কবর থেকে আপনার হাতখানা বের করে দেন, আমি আপনার হাতে চুমু খেয়ে আমার নৈকট্যকে ধন্য করি। তখন ওই সাইদ আহমদ রেফাইয়ের এই কথা শুনে আল্লাহ রাসূল কবর থেকে হাত বের করে দিলেন। আর সাইদ আহমদ রেফাই মানে হজের মানে মৌসুমে যত মানুষ সবার সামনে হাত বের করে দিয়েছে নবী, আর উনি নবীর হাতে চুমু খেয়েছে। সব মানুষ এটা তাকিয়ে দেখেছে। এখন আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ এত বড় জবরদস্ত আলেম, তার এই কিতাবে এটা আছে। এখন এটাকে আমরা কিভাবে মাপব? তাকে কি আমরা আহলুস সুন্নাহ জামাত থেকে বের করে দেব? অথচ তিনি আহলুস সুন্নাহ জামাতের একজন আলেম, কিন্তু তার কিতাবে এটা ভুল হয়েছে। এই ঘটনার কোনো সহি রিওয়ায়াত নাই। আর বিশ্বনবী কবর থেকে হাত বের করবেন এটা বিশ্বাস করাই সম্পূর্ণ হারাম, আহলুস সুন্নাহ জামাতের খেলাফ। ফাতাওয়া লাজনা দায়মা ২য় খণ্ডের ১১৪, ৪র্থ খণ্ডের ৭৭ পৃষ্ঠায় এই দেওবন্দি আলেমদের বিভ্রান্তিগুলো উল্লেখ করা আছে যে লা ইয়াখরুজু মিন কবরিহি ইল্লা ইয়াউমুল বাস, কিয়ামতের আগ পর্যন্ত নবী এবং নবীর কোনো অঙ্গ কবর থেকে বের হবে না। এর উপরে বিশ্বাস করা ফরজ। আম্মা জান আয়েশা, রাসূলের সেই ঘরে মাটি দেওয়া হয়েছে। রাসূলের ইন্তেকালের পর প্রায় ৪৮ বছর মা আয়েশা ওই ঘরেই থেকেছে। কোনোদিন স্বামীকে বললেন না, স্বামী যান কতদিন আপনার চেহারা দেখেনি, আজ ৪৮ বছর হয়ে গেল। তিনি ৫০ হিজরিতে তিনি প্রায় ইন্তেকাল করেন, ৫৮ হিজরির দিকে তিনি ইন্তেকাল করেন হযরত আমির মুয়াবিয়ার সময়। তার মানে প্রায় ৪৮ বা ৫০ বছর স্বামীর ইন্তেকালের পর ওই ঘরেই আল্লাহ রাসূলের কবরের পাশে মা আয়েশা শুয়ে থাকতেন। পরে হযরত আবু বকরকে মাটি দেওয়া হয়েছে, তাও ওই ঘরে থেকেছে। ওমর অনুমতি চেয়েছেন, ওমরকে আবু বকরের পাশে মাটি দেওয়া হয়েছে। এই ৩ জন আল্লাহ রাসূল এবং ২ জন সাহাবী, এই ৩ জনের কবরের পাশে মা আয়েশা ওই ঘরে থাকতেন। কোনদিন আবু বকরকে বললেন না, আব্বা কবর থেকে হাত বের করেন, আমার প্রিয় স্বামী দুজাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রিয়তর স্বামী, কবর থেকে হাতখানা বের করেন বা একটু মুখখানা বের করেন, কতদিন আপনাকে দেখিনি, কোনদিন বলেন। আবু বকর তার খেলাফতের টাইমে কত বিপদে পড়েছেন, রিদ্দার যুদ্ধ,
ভণ্ড নবীদের সাথে যুদ্ধ, কোনদিন নবীর কবরের কাছে গিয়ে পরামর্শ করেন? কোন সাহাবী কোনদিন বলেন নাই, বিশ্বনবী কতদিন আপনাকে দেখিনি, আপনার হাতখানা বের করেন, চেহারাখানা বের করেন, পাখানা বের করেন, একটু আপনাকে দেখতে চাই? কোনদিন কোন মুসলমান বা কোন সাহাবী কেউ কোনদিন এই কথা নবীর কবরের সামনে জানালেন? তাহলে সায়েদ আহমদ রেফাই একটা মানুষ, ইনি এমন কি হয়ে গেল যে তার কথা শুনে নবী কবর থেকে হাত বের করবেন? আর নবী কবর থেকে হাত বের করতে পারেন এই বিশ্বাস করাই তো কবর, কারণ এটা আলামে বারজাখ, এটা একটা কবরের জগৎ। ওইখানে মানুষ তো একটা আলাদা জগৎ চলে যায়, দুনিয়ার জগতের মতো স্বাধীন। কিন্তু নবী তার কবরে জীবিত আছেন, এটা বিশ্বাস করা ফরজ। কিন্তু দুনিয়ার জীবনের মতো স্বাধীন না, ইচ্ছা করলেই দুনিয়াতে আবার আসতে পারবেন, হাত বের করতে পারবেন, উম্মতের সাথে কথা বলতে পারবেন, সংযোগ রক্ষা করতে পারবেন। তাহলে আল্লামা তাকি উসমানীর এই কথাটিকে নিয়ে এখন তাকে কি বিভ্রান্ত বলবো? কিতাবাদিতে দু একটা ভুলভ্রান্তি এরকম এসে যায়, লেখনির খাতিরে এসে যায়। মওদুদীর এরকম ঐতিহাসিক কিছু রেওয়ায়েত সংকলিত হয়ে গেছে সাহাবীদের ব্যাপারে, আমরা বলবো এগুলো তার খতরা ভুল। এই জন্য তাকে আহলুস সুন্নাহ জামাত থেকে বের করে দেয়া, তাকে মিল না হওয়া তার সাথে, তার জন্য জামাত ইসলামকে অভিযুক্ত করা, সাইদি সাহেবকে অভিযুক্ত করা, আমার বিশ্বাস এগুলো কখনো মানে আহলুস সুন্নাহ জামাতের আকীদা হতে পারে না। এগুলো অবশ্যই খারিজি বা শিয়াদের আকীদা হতে পারে। অতএব আমরা উম্মতে মুহাম্মাদি ঐক্যবদ্ধ থাকতে চাই, আর আমরা বিচ্ছিন্ন দলাদলি এগুলো আমরা ত্যাগ করতে চাই।